স্বপ্নে কি দেখলে কি হয়, কোন স্বপ্নের কি ব্যাখ্যা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এক বিষয়। কেননা স্বপ্নের মাধ্যমে কিন্তু আল্লাহ আপনাকে দুই ধরনের বার্তা দিয়ে থাকেন। হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তবে হ্যাঁ, অনেক সময় শয়তান স্বপ্ন দেখিয়ে থাকে বিভ্রান্ত করার জন্য, ভয় দেখানোর জন্য। সেই স্বপ্নগুলো সত্য স্বপ্ন নয়। তেমনি মানুষ অনেক কল্পনা থেকে সারাদিন যা করে ভাবে, সেখান থেকে অনেক সময় স্বপ্ন এসে থাকে, সেই স্বপ্নগুলো সত্য নয়। তবে শুধুমাত্র আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলোই সত্য এবং সহি। এখন সেই স্বপ্নগুলো কি এবং তার ব্যাখ্যাগুলো কি, সে সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর অনলাইনে অনুবাদ ও তাফসির সহ কুরআন শিখতে ও ইসলামের গভীর জ্ঞান অর্জন করতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে কি দেখলে কি হয়, কোন স্বপ্নের কি ব্যাখ্যা? দেখুন, কি স্বপ্নে দেখলে কি ব্যাখ্যা হবে, কোন স্বপ্নের কি ব্যাখ্যা সম্পর্কে আমরা মৌখিক বা মন গড়া কোনো কথা নয়, বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি কান্নাকাটি করতে দেখে। শাইখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবিহ, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা, একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নাত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। স্বপ্নে দেখলো যে সে কান্নাকাটি করছে এবং জোরে চিল্লায় কান্নাকাটি করছে, চিৎকার দিয়ে কাঁদছে। এই ধরনের স্বপ্ন দেখলে এটি বিপদ আপদ, দুঃখ কষ্টের আলামত, এবং আপনি যেই জায়গায় আছেন ওই জায়গায় আপনার বিপদ আসতে পারে, সতর্কবার্তার বিষয়। কিন্তু হ্যাঁ, যদি কেউ আস্তে আস্তে কান্নাকাটি করতে দেখে, শুধু চোখ দিয়ে পানি পড়ছে অথবা ক্ষীণ আওয়াজে কান্নাকাটি করছে, এমন স্বপ্ন দেখা কিন্তু সৌভাগ্যের বিষয়। যদি কোনো অবিবাহিত ব্যক্তি এই স্বপ্ন দেখে, শীঘ্রই বিবাহ হয়ে যাওয়ার আলামত। আর বিবাহিত ব্যক্তি দেখলে জীবনে সুখ শান্তি আসার আলামত ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মহিলা পুরুষ এক জায়গায় অনেকে কান্নাকাটি করছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সরকারের পক্ষ থেকে কোনো জুলুম নির্যাতন নেমে আসবে। দেশের মানুষ, এলাকার মানুষ, জনগণ সরকারের পক্ষ থেকে অবিচারের শিকার হবে, শোষণ এবং জুলুমের শিকার হতে পারে, সতর্কবার্তার বিষয়। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাটির উপরে বসতে দেখে, যে সে মাটির উপরে বসেছে অথবা কোনো ঘাসের উপরে স্থির জায়গায় বসেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য সৌভাগ্যের বার্তা। শীঘ্রই আল্লাহ তাআলা তার সকল কাজ শুভ করে দিবেন। অর্থাৎ যেই কাজে সে করবে ইনশাআল্লাহ ভালোভাবে সম্পন্ন করতে পারবে, এমনকি এটি তার মনের আশা পূরণ হওয়ার আলামত। আর যদি কেউ গাড়ির উপরে বসতে দেখে, গাড়িতে বসে কোথাও যাচ্ছে, এমন স্বপ্ন দেখলে সৌভাগ্যের আলামত, সফরে যাওয়ার আলামত, দূরদেশ ভ্রমণে যাবে, প্রবাসে যেতে পারে। তেমনিভাবে তার অর্থ সম্পদ লাভ হওয়ার আলামত ইনশাআল্লাহ, এবং মর্যাদা লাভ হওয়ার আলামত। আর যদি কেউ ঘোড়ার উপরে বসতে দেখে, তাহলে এটি নেতৃত্ব লাভ, ক্ষমতা লাভের আলামত ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বাতাসের উপরে বসেছে এবং বাতাস তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ বাতাসে সে বসে বসে কোথাও যাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে বড় কোনো ক্ষমতা লাভ করবে, নেতৃত্ব, নেতা হতে পারবে, এমনকি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চা স্বপ্নে দেখে, বিশেষভাবে মেয়ে বাচ্চা স্বপ্ন দেখা, এটি জীবনে কল্যাণ আসার আলামত, বরকত আসার আলামত ইনশাআল্লাহ। আর ছেলে বাচ্চা স্বপ্ন দেখা অথবা সাধারণভাবে বাচ্চা স্বপ্ন দেখা, এটি জীবনে দুঃখ কষ্ট আসার আলামত এবং কোনো কাজে দুর্বল হয়ে যাওয়ার আলামত। আর যদি দেখে যে নিজেই বাচ্চা হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে তার মনের আশা পূরণ হবে না। যেই কাজ সে করতে চাচ্ছে মনে আশা নিয়ে, ওই কাজে সে সফলতা লাভ করতে পারবে না। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বদনা দেখে, বদনা অর্থাৎ পানি খরচের জন্য যেই বদনা ব্যবহার করা হয়, এই বদনা স্বপ্ন দেখা, এটি কিন্তু অর্থ সম্পদ লাভের আলামত। বিশেষভাবে যদি কোনো ব্যক্তি মাটির বদনা দেখে, তাহলে বুঝতে হবে এটি বিবাহের আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বর্ণরূপার বদনা দেখে, তাহলে ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত, ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সীসার অথবা অ্যালুমিনিয়াম, প্লাস্টিক এগুলোর বদনা দেখা,
আরেক ব্যাখ্যা হলো এটি ব্যাপক অর্থ সম্পদ এবং প্রশংসা লাভের আলামত। আল্লাহ তাআলা প্রশংসা, তাকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করবেন, যার কারণে মানুষ তার প্রশংসা করবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে শত্রুর সাথে ঝগড়া বিবাদে সে বিজয় অর্জন করেছে, অথবা মারামারি করে শত্রুকে হারিয়ে দিয়েছে, সে বিজয় লাভ করেছে, অথবা মামলা মোকদ্দমায় সে জিতে গিয়েছে, এই ধরনের বিজয় লাভ করতে স্বপ্ন দেখলে বুঝতে হবে বাস্তব জীবনেও সে শত্রুর উপর বিজয় লাভ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি দেখে যে শত্রুর কাছে সে পরাজয় বরণ করেছে, তাহলে বুঝতে হবে বাস্তব জীবনেও সে পরাজিত হতে পারে, সতর্কবার্তা। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বারান্দা দেখে, ঘরের বারান্দা খুব সুন্দর সাজানো গুছানো, এই ধরনের স্বপ্ন দেখলে এটিও সৌভাগ্যের আলামত, পিতা মাতা দীর্ঘায়ু লাভ করবে এবং পিতা মাতার মাধ্যমে সে নিজেও সফলতা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু যদি দেখে যে বেলকুনি বা বারান্দা এটি ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে পিতামাতার মৃত্যুর আলামত, পিতামাতা হয়তো শীঘ্রই মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার বেশি বেশি খেদমতের তৌফিক দান করেন। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বালতি দেখে, বালতি স্বপ্ন দেখা, এটি ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত। বিশেষভাবে যদি বালতি কোনো খাবারে পরিপূর্ণ দেখে, তাহলে বুঝতে হবে আপনার এত সম্পদ আসবে যা আপনি আশা করেননি। আর পানিতে পরিপূর্ণ বালতি দেখলেও সম্পদ লাভের আলামত এবং তার আমানতদারিতার আলামত। সে আমানতদারির সাথে মানুষের নেতৃত্ব দিতে পারবে, ক্ষমতা লাভ করবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি বেহেশত দেখে, জান্নাত স্বপ্ন দেখে, এই জান্নাত বা বেহেশত স্বপ্ন দেখা এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে খুশির বার্তা, সুসংবাদের বার্তা। বিশেষভাবে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বেহেশত থেকে ফল নিচ্ছে, অথবা কোনো জিনিস নিয়ে তারপরে সে অন্য কোথাও যাচ্ছে অথবা বাড়িতে আসছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে দ্বীনের ইলম, জ্ঞান দান করবেন, সে আলেম হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বেহেশতের হুর দেখলো, যে খুব সুন্দর সেজেগুজে আছে, অথবা যে কোনো ভাবে বেহেশতের হুর স্বপ্ন দেখা, এটি মৃত্যু যন্ত্রণা সহজ হওয়ার আলামত। যখনই আপনার মৃত্যু হবে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বেহেশতের ভিতরে ঢুকে ফল খাচ্ছে এবং খুব সুন্দর বিচরণ করছে বেহেশতের ভিতরে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে বাস্তব জীবনেও আল্লাহ তাআলা তাকে ভালো কাজের তৌফিক দান করবেন, এর মাধ্যমে সে বেহেশতের উপযুক্তও হতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি বেহেশতের দিকে যেতে দেখে, তাহলে বুঝতে হবে সে হক এবং ঈমানের পথে থাকতে পারবে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন, হেদায়েতের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম ক্রয় করতে দেখে, অথবা কোথাও থেকে কোরআন পেয়েছে, অথবা কোরআন ক্রয় করেছে, কিনছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে দ্বীন ইসলামের উপর অটল অবিচল হতে পারবে। কিন্তু কোরআন যদি বিক্রি করতে দেখে, তাহলে বুঝতে হবে অপমানিত হবে, সে হয়তো অপমান, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে যেতে পারে, সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি প্রবল বেগে বাতাস প্রবাহিত হতে দেখে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা ওই দেশের উপরে বড় কোনো আযাব গজব দিতে চলেছেন, মহামারী, যে কোনো ভাবে কোনো খারাপই আসতে পারে, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর যদি দেখে যে না, বাতাস খুবই মৃদু বায়ু, খুব সুন্দর বাতাস প্রবাহিত হচ্ছে, কোনো ধরনের ধ্বংসযজ্ঞ, গাছপালা অথবা বাড়িঘর ভেঙে দিচ্ছে, এমন নয়, সাধারণ সুন্দর ফুরফুরে বাতাস, এমন স্বপ্ন দেখলে ওই এলাকায়, ওই দেশে সুন্দর একটা অবস্থার তৈরি হবে, সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ।